নমস্কার বন্ধু, আমি নয়ন আর তোমরা দেখছো স্মার্ট কম্পিউটার গুরু। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে ফটোশপ 7.0। ফটোশপ 7.0-তে অ্যাকশন টুলের ব্যবহার, কিভাবে আমরা অ্যাকশন টুলের ব্যবহার করতে পারি। সবার আগে তোমাকে জানতে হবে যে অ্যাকশন টুলের কাজটা কি, অ্যাকশন টুল দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, সেটা আগে তোমাকে ক্লিয়ার হতে হবে। তা অ্যাকশন টুলের কাজ হচ্ছে, ধরো যে সমস্ত ভাইরা প্রফেশনে ফটোশপ প্রফেশনে যুক্ত আছে, তারা তারা একটুখানি জেনে নাও ব্যাপারটা। অ্যাকশন টুল হচ্ছে এমন একটা টুল যে আমাদের কাছে কিছু কিছু কাস্টমার আছে, তাড়াহুড়োর মধ্যে কাস্টমারগুলো আসে, তারা চায় আমাদের কাছে পাসপোর্ট সাইজের ফটো কিংবা স্ট্যাম্প সাইজের ফটো খুব তাড়াতাড়ি প্রিন্ট করাতে চাই। তা সেক্ষেত্রে আমাদের কাজের অনেক প্রেশার থাকে বলে আমরা খুব তাড়াতাড়ি তাদের ফটো ডেলিভার করতে পারি না। সেক্ষেত্রে আমাদের কাস্টমার আমাদের ছেড়ে কিন্তু অন্য জায়গায় চলে যায়। তা কি করে আমরা ওই অ্যাকশন টুলের সাহায্যে খুব তাড়াতাড়ি 2 সেকেন্ডে আমরা ফটো প্রিন্ট করতে পারি, সেটাই নিয়ে আমি আলোচনা করছি। দেখো বন্ধুরা, তার আগে আমাকে প্রথমে একটা ছবি নিয়ে আসতে হবে। তা আমি ছবি নিয়ে আসতে গেলে আমি এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে আমার ডেস্কটপে সেভ আছে, আমি এখানে ক্লিক করে ছবিটা এখানে আমি নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসবো। নিয়ে এসে আমি এটাকে ফার্স্টে এর ব্যাকগ্রাউন্ড আর কি হোয়াইট আছে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লু করে দেবো। যেহেতু আমি স্ট্যাম্প সাইজের করছি, সেহেতু ব্যাকগ্রাউন্ডটা ব্লু রাখাই ভালো এখানে। তা আমি ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লু করে নিচ্ছি। কারণ আমার ব্যাকগ্রাউন্ড ব্লু নেওয়া হয়ে গেছে। এবার ছবিটা আমি ক্রপ করব। ক্রপ করতে গিয়ে আমি ক্রপ টুলে আমি ক্লিক করব। হ্যাঁ, ক্রপ টুলে ক্লিক করার পরে ওটার সাইজ আমি রাখবো, যেহেতু আমি স্ট্যাম্প সাইজ রাখছি, স্ট্যাম্প সাইজের মাপ হয় এটার 2 সেন্টিমিটার। আর হাইট হবে তোমার 2.5 সেন্টিমিটার। আর রেজুলেশন 300 বা 350 তুমি দিতে পারো। আমি 300 সিলেক্ট করলাম। 300 আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি এটাকে ক্রপ করে নিই। এরকম করে ধরে আমি জাস্ট ক্রপ করে নিলাম। তোমরা ক্রপ করতে জানো এটা, ঠিক আছে। ক্রপ করলাম, এবারে এন্টার। এন্টার দিয়ে আমি একটা নতুন পেজ এখানে নিয়ে নেব। কন্ট্রোল N দেবো কিবোর্ড থেকে। এবার এটার সাইজ আমি রাখবো 4x6 পেজ। 6x4 দিয়ে ওকে করবেন। ওকে করার পরে আমি ফটোটাকে জাস্ট এখানে মুভ করে নিয়ে আসবো। এখন আমার এইটা লাগবে না, তাই এটাকে আমি কেটে দেব। এটাকে আমাকে স্ট্রোক করতে হবে, মানে হচ্ছে বর্ডার দিতে হবে। বর্ডার দিতে গেলে আমাকে এডিটে যেতে হবে, এডিটে গিয়ে স্ট্রোক করতে হবে। কালারটাকে আমি এখানে ব্ল্যাক নিয়ে নেব। 3 পিক্সেলটাই আমি রাখবো এখানে, জাস্ট ওকে। দেখো ফটোর চারদিকে বর্ডার শো হয়ে গেছে, ঠিক আছে। এবার এই অবস্থায় গিয়ে আমি উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে আমি হচ্ছে এখান থেকে অ্যাকশন টুল আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার অ্যাকশন টুল নেওয়ার পরে দেখো বন্ধুরা, এবার একটুখানি মনোযোগ দিয়ে দেখো জিনিসটা, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো, অনেক কিছু শেখার আছে ভিডিওতে। এখানে দেখো দুটো অ্যারো আছে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে দুটো অ্যারো আছে, এই জাস্ট এই দুটো অ্যারোতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে নিউ সেট বলে একটা অপশন পাবে। নিউ সেটে যাব। নিউ সেটে গিয়ে এটার আমি একটা নাম দিয়ে দেবো। আমি স্ট্যাম্প সাইজ করছি, তা আমি স্ট্যাম্প সাইজেরই নাম দিয়ে দিচ্ছি।
স্ট্যাম্প দিয়ে আমি ওকে করলাম। ওকে করার পরে আবার আমি এই যে দুটো অ্যারো আছে সেখানে আবার যাব, যাওয়ার পরে এবারে দেখব যে নিউ অ্যাকশান, ঠিক আছে, নিউ অ্যাকশানে যাব। নিউ অ্যাকশানে গিয়ে এখানেও আমি একটা আবার নাম দিয়ে দেবো আমি, স্ট্যাম্প 1। দেওয়ার পরে এখানে যে ফাংশন কি, দেখো ফাংশন কি তোমার F2 থেকে আরম্ভ করে F12 পর্যন্ত আছে, তোমাদের যেটা সুবিধা হবে সেটা তোমরা এখানে সেভ করে নেবে। আমি F2 দিলাম। F2 দেওয়ার পরে এটাকে আমি রেকর্ডে চাপবো। রেকর্ডে চাপবো, দেখো এইখানটাই দেখো রেকর্ডের সাইন কিন্তু চলে এসছে, রেড কালারের রেকর্ডের একটা সুইচ চলে এসছে। এবারে দেখো এবারে আমি এটাকে ফিল করে নেব। আমার যখন হয়ে যাবে তখন দেখবো এখানে স্টপ রেকর্ড আছে, এই যে, দেখো এখানটা স্টপ রেকর্ড আছে, তা আমি এখানে স্টপ করে দেবো। আমার কাজ কিন্তু শেষ হয়ে গেছে এখানে। এবারে জাস্ট আমি এটাকে কেটে দেবো, আমার হয়ে গেছে। আমার কেটে দেবো, কেটে আমার এটাকে সেভ হয়ে গেছে কিন্তু অলরেডি। এবার দেখো, এবার আমি আবার নতুন একটা পেজ নিয়ে নেব, মানে নতুন ছবি নিয়ে নেব। তুমি এটাও নিতে পারো বা তোমার কাছে কোনো ছবি থাকলে সেটাকেও নিতে পারো, ঠিক আছে। আমি এটা নিয়ে নিলাম। এটা নিয়ে সেই একইভাবে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জও করতে পারি, আবার নাও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমি এবার চেঞ্জ না করে তোমাদের এবার দেখাচ্ছি। তা আবার একটা নতুন পেজ আমি এখানে নিয়ে নেব, কন্ট্রোল এন করবো, এন করে 4-6 পেজ নিয়ে নেব। ওকে করলাম। ওকে করার পরে এই ছবিটাকে জাস্ট আমি এখানে মুভ করে নিয়ে আসবো, এখানে মুভ করে নিয়ে আসলাম, ঠিক আছে। মুভ করে নিয়ে এসে আমি এখানে রাখলাম। এবার আমি শর্টকাট কি দিয়েছিলাম, F2 দিয়েছিলাম। এবার আমি এখানে কিবোর্ড থেকে যখনই আমি F2 প্রেস করব, দেখো এতগুলো ছবি আমার 2 সেকেন্ডের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। মানে প্রথমে হচ্ছে তোমাকে একটু খাটাখাটনি করে একটা ছবিকে ঠিকঠাক করে নিতে হবে, তারপরে অ্যাকশন কির মাধ্যমে তোমাকে এটাকে রেকর্ড করতে হবে। রেকর্ড করা হয়ে গেলে তুমি যে কোনো ছবি তুমি পেজ সেট আপ করে নিয়ে কোন পেজে তুমি প্রিন্ট আউট করবে সেই পেজটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে ফাংশন কি তুমি দেবা, F2 আমি যেমন দিয়েছিলাম F2 দেবে। তুমি যদি F3 বা F4 বা F12 এ সেট করো তাহলে সেই কিটা এখানে প্রেস করবে, দেখবা অটোমেটিক অ্যাকশন কি এর মাধ্যমে তোমার ফটো ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে আমরা খুব সহজেই কাস্টমারদের কিন্তু স্ট্যাম্প সাইজ কিংবা পাসপোর্ট সাইজের ছবি ডেলিভারি করতে পারি। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।